কী যে হচ্ছে ভাই কিছু বুঝতে পারছি না এই রঘু ডাকাত নিয়ে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে রঘু ডাকাতের ট্রেলার আসছে বন্ধুরা, এবং সেটা নাকি অগস্ট মাসেই আসছে। তা কি ভাই আর কি আছে, অ্যাটাচমেন্ট করে দেবো ধূমকেতুর সাথে। আরে ভাই ধূমকেতুটা রিলিজ হচ্ছে, একটু আমরা সবাই জানি আমরা রঘু ডাকাত নিয়ে প্রচণ্ড মেতে আছি, প্রচণ্ড হাইপ আছে, প্রচুরই আছে, বাট ধূমকেতু নিয়ে একটু কথা বলতে তো হবে। ধূমকেতু তো সামনে রিলিজ, তো এটা একটা বড় ব্যাপার। আমার একটা এটার বক্তব্য আছে। আর এক হচ্ছে এত তাড়াতাড়ি ট্রেলার কেন, মানে আমার এটা বারবার বক্তব্য। আমার জানি না, আমি মানে এসবিএফের ওপরে তো আমার মানে কোনো জোর নেই, আমি তো তাদেরকে বলতে পারি না কেন দাদা কেন এটা করছো, বাট আমি দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের ওপরে জোর আছে। আই হোপ সো। আমি যেটা মানে দেখেছি খাদানের ক্ষেত্রে সেটা বলতে পারি, আমার যেটা মনে হয়েছে সেটা বলতে পারি, অ্যাজ এন দর্শক বলতে পারি। এবার তাঁরা বিচক্ষণ ব্যক্তিত্ব, দেবদা অনেক বিচক্ষণ ব্যক্তিত্ব, তিনি যেটা সিদ্ধান্ত নেবেন আমার মনে হয় সেটাই এসবিএফও সিদ্ধান্ত নেবে। হি ইজ দ্য আলটিমেট মেগাস্টার। তো উনি যেটা সিদ্ধান্ত নেবেন, উনি যেটা করবেন, সেটা আমরা সবাই মাথা পেতে নেব। কিন্তু এখন আমি পত্রিকার তরফ থেকে জানানো হচ্ছে যে অগস্ট মাসে নাকি ছবির ট্রেলার আসবে, ছবির ট্রেলারও চলে আসবে। দেবদা গ্র্যাজুয়ালি যেটা করেন, আরে তাহলে প্রি টিজ নামটা দিল কেন? তো টিজার বলেই চালিয়ে দিতে পারতো, পরে ট্রেলার নিয়ে চলে আসতো, হয়ে যেত। এত ইজি ব্যাপারটা নয়। দেবদা প্রি টিজার এনেছে, টিজার আনবে, প্রি ট্রেলার আনবে, তারপরে ট্রেলার আনবে, এতগুলো কন্টেন্ট গ্র্যাজুয়ালি নিয়ে আসবে, ঠিক আছে? আমার তো তাই মনে হয়। তা নাহলে এত আগে থেকে কেন এটা দেওয়া হলো রঘু ডাকাতের ক্ষেত্রে স্পেশালি? এবার আরও কিছু বক্তব্য আছে আমার। এটা করলে 5টা ইভেন্ট হবে, 5টা হবে, যত মার্কেটিং করতে পারবে তার ততই। এবার যদি তুম করে ট্রেলার নিয়ে চলে আসে, তারপরে কী নিয়ে আসবে? ট্রেলার 2। এরকম তো হয় না, মানে ব্যাপারটা খুব বাজে লাগবে। এবং যদি ট্রেলার আমি ধরলাম যে এক সপ্তাহ আগে অলরেডি চলে এলো, এই দেবদা কি পোস্ট করেছে, ওর কিনারে হারালো দিনদাহারে। হে ভাই আমি পুরো চুপ করে গেলাম ভাই, আমি কথা বলবো কি করছে দাদা সত্যি। আবার ছবি পোস্ট করেছে, সলিড লাগছে দাদাকে, আরে হেভি লাগছে। আবার কিছু ছবি, এই কি লন্ডন থেকেই নাকি হয়ে সেই ব্ল্যাক জামাটাই তো মনে হচ্ছে দেখে, হেভি লাগছে। কোনো ক্যাফে ট্যাফের ভিতরে বোধহয় এটা, মানে হেভি লাগছে। অনেকগুলো ছবি পর পোস্ট করে গেল, 10টা ছবি, ঠিক আছে? তো ভাল লাগছে। এক্ষুনি জাস্ট পোস্ট করলো 1 মিনিট আগে, জাস্ট ভিডিওটা বানাচ্ছিলাম তাই। যাই হোক, পুরো আরে ভাই হাতটা দেখো, জাস্ট হাতের এই জায়গাটা দেখো, জাস্ট মেয়েটা পাগল হয়ে যাবে ভাই, কি লাগছে। যাই হোক, যেটা বলছিলাম, এবার রঘু ডাকাতে যদি প্রি টিজারের পরবর্তীকালে 5টা ইভেন্ট, যেরকম দেখবে খাদানের ক্ষেত্রে, আমি খাদানের এক্সাম্পল তুলে নিচ্ছি তোমাদের কাছে। খাদানের ট্রেলার কবে এসেছিলো? রিলিজের 2 দিন আগে, 18 তারিখে। আর ওটাই হওয়া উচিত। যদি তুমি ট্রেলারটা 1 মাস আগে থেকে দেখে নাও, এইখানের যে দর্শক ভাই প্রচুর নাকড়ামি শুরু করবে, এটা নয় ওটা, ওটা নয় সেটা, এটা নয় ওই, এটা নয় সেই। আরে ভাই দেওয়ারই দরকার নেই। বাঘা যতীনের টিজারও ট্রেলারও বোধহয় অনেক দিন আগে এসেছিলো। এত আগে চাই না, এখন অডিয়েন্সের অ্যাটেনশন স্প্যান কমে গেছে। কিছু দেখিও না বস বেশি, যা হবে এক তো বড় পর্দায় দেখানো হবে, আর এক তো হচ্ছে মানে ট্রেলারের ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে ভাই ওটা দেরি করে আনো, এবং মাল্টিপল কন্টেন্টস নিয়ে আসা হোক সিনেমাটা থেকে। দেখো সিনেমাটাতে প্রচুর গান রয়েছে, ঠিক আছে? সেগুলো মাস অবতারে গান রয়েছে, এইটুকু বলতে পারি। মাস অবতারে মেগা স্টার জেগেছে, যা বলে দে তোর বাপ এসেছে, এরকম গান রয়েছে, ঠিক আছে? মানে মাস অবতারের গান রয়েছে আর কি আমি বলতে পারি। তো জমে যাবে, যেটা মানে শুনলে যেটা কান পাগলা করে দেবে, কানে মানে মস্তি দিয়ে দেবে, ঠিক আছে? স্পেশালি অ্যাজ লাইক খাদানের মতন গান রয়েছে, নাচের গান রয়েছে, ঠিক আছে? জয়কালী ইটসেলফ আর নাচের গান। তো যাই হোক, রঘু 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 ডাকাত, এই গানটাও তো মস্তি দেবে না? তো অলরেডি এগুলো রয়েছে, আরও অনেকগুলো বিজিএম তৈরি করা হবে, আরও অনেক কাজ বাকি আছে এখন রঘু ডাকাতে। তবে আমার যেটা মনে হয় যে অগস্ট মাসে যদি কিছু আসে, সেটা টিজার হতে পারে, যে আমরা 15ই আগস্টে আমরা টিজার ড্রপ করলাম, এটা হতে পারে। এটা আমি করলে আমার খুব আনন্দ পাবো, খুব খুশি হব। কিন্তু এইগুলো করার চক্করে ধূমকেতুর তো 12টা বেজে যাচ্ছে ভাই। আমার তো এটার বক্তব্য, যত রঘু ডাকাতের কন্টেন্ট আসবে তত ধূমকেতুর হাইপটা কমে যাচ্ছে, আমার এটা বক্তব্য। আমার বক্তব্য হচ্ছে ভাই সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে পুরো ধামাকা রঘু ডাকাত শুরু হোক, কোনো সমস্যা নেই, কারণ ছবিটা রিলিজ আছে 26 তারিখে। ওই 26 দিনের একটা লম্বা স্প্যানে প্রমোশন হোক। কিন্তু তার আগে এবার দেখো, যেহেতু দুর্গাপুজোর ছবি, আমরাই বলছি যে বড় মার্কেটিং করতে হবে, ঠিক আছে? অগস্ট মাসেও কিছু না কিছু আসুক, কিন্তু সেটা অগস্ট মাসেই ট্রেলার চলে আসবে বা সেপ্টেম্বর মাসের শুরুতেই ট্রেলার, না 26 তারিখে যদি রিলিজ হয়, আমার মনে হয় যদি ট্রেলার আগে আনতেও হয়, এসবিএফ নিজেদের ট্রেলার আগে নিয়ে আসে, বাদ দাও ভাই, ওদের 10 অবতারের ট্রেলার ওরা যত আগে খুশি নিয়ে আসুক, আমাদের সমস্যা নেই কোনো। না, আমার মনে হয় যে ওদের ইয়েটা নিয়ে আসা উচিত, মানে রঘু ডাকাতের ক্ষেত্রে সেটা না করা উচিত। খাদানের কীভাবে সাকসেস পেয়েছে সেটা ভাবা উচিত, যে ভাই খাদান কিন্তু শুধু গানে ফোকাস করেছে, খাদান কিন্তু শুধু প্রি ট্রেলার লঞ্চ হয়েছিল মনে করে দেখো, তারপরে তোমার টিজার ছিল, তো এরকম এই সমস্ত জিনিসে ফোকাস করেছে, বেশি কিছু দেখায়নি,
যা দেখবে ভাই হলে এসে দেখো। তো আমার এটা মনে হয়। আর একটা হচ্ছে 2 তারিখে রিলিজ, এটা নিয়ে একটা বক্তব্য চলছে, আমি জানি না কী হচ্ছে এটা, মানে কে ভাই সঙ্গম মাল্টিপ্লেক্সে এসে লিখে দিচ্ছে রঘু ডাকাত নিয়ে না, বেশ আবার বেশ একটা কী বলবো, একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে এগুলো কী হচ্ছে ভাই। দেবদা তুমি প্লিজ এসো, তুমি সামনে এসে একটু ক্লিয়ার করে দাও। মানে আমি তো বলবো যে তুমি এখন একটু ধূমকেতু নিয়ে মাতো, কারণ ধূমকেতুটা সামনে রিলিজ আছে। আমার নিজের খারাপ লাগছে যে একটা ছবি রিলিজ আছে সেটাকে নিয়ে কথা না বলে খালি রঘু ডাকাত নিয়ে কথা বলে যাচ্ছি, কারণ আইপি শুধু রঘু ডাকাত, লোকে শুধু রঘু ডাকাতই দেখতে চাইছে। আরে ঠিক আছে ভাই, দেখবে, আমি কি মুশকিল, মেগাস্টার হওয়ার এই এক প্রবলেম, মানে নিজেই নিজের ছবির শত্রু হয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এরকম ভাই। ধূমকেতুটা তো দেখতে হবে, আগে তো ধূমকেতু, আগে তো আমাদের ধূমকেতু নিয়ে সেলিব্রেট করতে হবে নাকি, 9 বছর 10 বছর ধরে একটা আটকে থাকা একটা ছবি। তো এটা একটা বড় ব্যাপার। আর একটা বড় ব্যাপার হচ্ছে ভাই রঘু ডাকাতের কন্টেন্ট আসবে, কিন্তু মাল্টিপল আসুক, একটা কেন। মানে একটা দুম করে ট্রেলার চলে এলো, ট্রেলারটাকে নিয়ে এসে 1 মাস 1.5 মাস ধরে কাটাকাটি ছেঁড়াছিড়ি চললো, দরকার নেই তো। আমার কাছে কথা হচ্ছে যদি তাদের জুলাই মাসে তারা নিয়ে এসছে, আমি যদি ধরি এরকমভাবেই যদি ধরি, জুলাই মাসে তারা নিয়ে এসছে প্রি টিজার, আগস্ট মাসে তারা টিজার নিয়ে আসুক, তারপরে সেপ্টেম্বর মাসের শুরুতে তারা প্রি ট্রেলার নিয়ে আসুক, একদম শিরে সংক্রান্তি করে, আমি বলবো 2 দিন আগেও না, 1 দিন আগে যদি পারা যায় ট্রেলার নিয়ে আসা হোক, ঠিক আছে, একদম শিরে সংক্রান্তি করে ট্রেলার নিয়ে আসা হোক। এবার সেটা একদম লাস্ট মোমেন্টে, মানে এরকমও হতে পারে যে রিলিজের দিন সকালবেলা ট্রেলার দেওয়া হলো। আরে করে না কেউ, কিন্তু এটাই করতে হবে এবারে, এটাই করতে হবে, ভালো সেটাই অ্যাকচুয়ালিতে। মানে ট্রেলার দরকার নেই তো, কী হবে ট্রেলার দেখে, ট্রেলার একদম ফাইনাল মোমেন্টে ট্রেলার দাও, ঠিক আছে। আমি তো রিকোয়েস্ট করবো এটাই, কারণ খাদানে এইটাই চলেছে এবং ইট ইজ আ মাস ফিল্ম, ইট ইজ আ বিগেস্ট কমার্শিয়াল ফিল্ম। তো এখানে বেশি কিছু লোকের দেখার নেই, প্রি টিজার দেখে নিয়েছে, টিজার দেখো, প্রি ট্রেলার দেখো, তারপরে একদম ফাইনালি মানে ট্রেলার দেখবে। 4টে কন্টেন্ট ওয়াইজ আসবে। আর যদি আমরা ধরি ওয়াইজ, তোমার কী যেন বলে, গানের ওয়াইজ, তাহলে গানে সম্ভবত সামথিং কটা 3-4টে গান থাকবে, 3-4টে গান থাকলে এই 3-4টে গান আসবে নিজের মতন করে। তো এটা হচ্ছে ব্যাপার, এর মাঝে মাঝে গ্র্যাজুয়ালি আসবে। এবার সেটা গান আসা কবে থেকে শুরু হবে, গান আসা শুরু হবে হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে একটা করে বেঙ্গল ট্যুর হচ্ছে। ধরো আজকে মালদায় যাচ্ছে, মালদায় একটা গান লঞ্চ হলো, যেরকমভাবে খাদানে হয়েছে আর কি। আর মানে এবার না ওরকমভাবে না যে মানে গানটা হঠাৎ করে হয়ে গেল তারপরে ওখানে গিয়ে পারফর্ম করা হচ্ছে, না, ওই পাবলিকের জন্য ওইখানে দাঁড়িয়ে ওইখানেই একটা সং লঞ্চ হবে। মানে এরকমটা যদি হয়, আমি জাস্ট আইডিয়াসগুলো বলছি, আমার জাস্ট মাথায় যা আসছে সেটা বলে যাচ্ছি অন ক্যামেরা পাবলিকের সামনে। আমি জানি না দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কীভাবে ভাববে, এসভিএফ কীভাবে ভাববে, বারবার বলছি, কিন্তু আমার যা মাথায় আসছে যে ভাই একটা সং লঞ্চ ইভেন্ট মালদাতেই হবে। মালদায় শোনার আগে অন্য কোথাওকার মানুষ ওই গান শুনবে না, মালদার মানুষকে এই প্রেফারেন্সটা দেওয়া হলো। আমি কথা বলছি, মালদা বলছি, মানে ধরো মুর্শিদাবাদের মানুষকে একটা প্রেফারেন্স দেওয়া হলো যে ভাই তোমাকেই আমি এই গানটা এক্সক্লুসিভলি শোনাচ্ছি, তুমি এসো আমার ইভেন্টে, তুমি এসো আমার বেঙ্গল ট্যুরে, তুমি এসো, তুমি দেবদাকে দেখো, তুমি দেবদাকে নাচতে দেখো, তুমি দেবদাকে গান গাইতে দেখো, তুমি মস্তি করতে দেখো। আর তুমি কিন্তু সেটা একমাত্র দেখতে পাচ্ছ, গোটা বাংলা কিন্তু সেটা দেখতে পাচ্ছে না যতক্ষণ না তোমার এখানে ইভেন্টটা শেষ হচ্ছে। তোমার ইভেন্টটা শেষ হয়ে গেলেই গানটা লঞ্চ হয়ে যাবে। এরকম কিছু করা হোক না প্লিজ, রিকোয়েস্ট করছি। আর মাল্টিপল কন্টেন্ট, ধরো আমি কথা বলছি, 4টে গান, মানে প্রায় 20টা পোস্টার, ঠিক আছে, আরও 4টে কন্টেন্ট, মানে অ্যাজ প্রি ট্রেলারের পরে, মানে প্রি টিজারের পরে টিজার, প্রি ট্রেলার, দেন তারপরে ট্রেলার, আরও 3টে কন্টেন্ট এখনও। তো এরকমভাবে মাল্টিপল কন্টেন্ট অলওয়েজ, রোজ কিছু না কিছু রঘু ডাকাত নিয়ে হবে, আমি জানি, চাই, কিন্তু এখন আপাতত একটু ধূমকেতুতে ফোকাস করা হোক আমার মনে হয়। মানে রিলিজ তো হচ্ছে না ছবিটা আলটিমেটলি, তো সেটাকে একটুখানি প্রায়োরিটাইজ করা হোক। এবং দেব শুভশ্রী জুটি এতদিন বাদে আসছে, আমাদের আপাতত মানে আর কদিন, মানে দেখো না, এখন আজকে 22 তারিখ বন্ধু, ভালো করে লক্ষ্য করো, 22 তারিখ, আর এখানে 8 + 1 9 দিন, আর ওদিকে 14, 9 আর 14, 23 দিন বাকি আছে। আর তুমি ভাবো 23 দিন, একটা সিনেমা রিলিজ হতে, ধূমকেতু রিলিজ হতে 23 দিন বাকি আছে। ধূমকেতুর কিন্তু এখনও কোনো ইভেন্টও হয়নি, কিছুই হয়নি। তাই আমি রিকোয়েস্ট করবো এবার ধূমকেতু নিয়ে মাথা হোক, আগে ধূমকেতু নিয়ে আমরা মাতি, তারপরে নিশ্চয়ই রঘু ডাকাত তো পালিয়ে যাচ্ছে না বন্ধু, ঠিক আছে। ধূমকেতুর ক্ষতি যেন না হয়, আমি এটা চাই, কোনো ছবি যেন ক্ষতি, দেবদার কোনো ছবি ক্ষতি হোক আমরা এটা চাই না, তাই না। তো ধূমকেতু নিয়ে মাতি, ধূমকেতু নিয়ে আমরা এই এখন থেকে একদম 15 তারিখ কেন, আমরা মোটামুটি অগস্ট মাসটা ধূমকেতু নিয়ে থাকি, সেপ্টেম্বর মাসটা আমরা রঘু ডাকাত নিয়ে থাকবো, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর রঘু ডাকাত নিয়েই থাকবো আমরা। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4টে মাস আমরা রঘু ডাকাত নিয়ে থাকবো। চলো, যেহেতু ইভেন্ট ফিল্ম, বড় ছবি, নিশ্চয়ই থাকবো। তো পাবলিকের মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর আমি ভাবতে পারি ফ্যান্সরা এত এক্সাইটেড হয়ে গেছে রঘু ডাকাতের প্রি টিজার দেখার পরে। আমি জানি মানে এটা হবেই, এটা খুব স্বাভাবিক, মাস ছবি, কমার্শিয়াল ছবি, সঙ্গে সঙ্গে সেটা অন্য কোনো ছবিকে ব্যাক বাউন্স করে এবং ব্যাক স্ট্যাপ করে অ্যাকচুয়ালিতে।
টেক্কার ক্ষেত্রে আমি এটা দেখেছিলাম, বস টেক্কাকে নিয়েও একটু দেখতে হবে, মানে তখনও বলেছিলাম টেক্কাকেও দেখতে হবে, আর সিমিলারলি এখনও বলছি যে ধূমকেতুকেও একটু দেখতে হবে, তারপরে তো রঘু ডাকাত। হ্যাঁ ভাই কী মুশকিল, আরে এইটা হচ্ছে ব্যাপার। আমার যা যা বক্তব্য ছিল আমার সেটা বলা হয়ে গেছে। আমার মনে হয় যে অগস্ট মাসে ট্রেলার এলে সেটা আমি মানে সেটাকে হয় এলে খুব ভালো, আমি আনন্দ করব, সেলিব্রেট করব, ঠিক আছে, বাট আমার মনে হয় যে ওই রকমভাবেই করা উচিত। এখন কিছু আগে থেকে সব কিছু দেখে হঠাৎ করে লাস্ট মোমেন্টে একদম ট্রেলার আসবে, ঠিক আছে, ট্রেলারটা দেওয়া হবে না আগে থেকে। পাবলিক কী হয় একটা জিনিস বোঝাই আমি, সোজা বাংলা কথা, দেবদাকে নিয়ে এত উন্মাদনা কেন, এই যে রঘু ডাকাত বা আজকে খাদান নিয়ে এত উন্মাদনা কেন? কারণ মাস অবতারে সুপারস্টার জেগেছে, তার আগে জাগেনি নিশ্চয়ই। তা মানুষের না পাওয়ার একটা চাহিদা রয়েছে, না পাওয়ার খিদে রয়েছে, এই না পেয়ে হঠাৎ করে পাচ্ছে বলে তবেই তারা খেতে যাচ্ছে। না যদি রোজই পেয়ে যায়, আরামসে একটা হাতে ট্রেলার পেয়ে যাচ্ছে, তাহলে তারা দেখবে কেন ভাই? তাদের এক্সাইটমেন্ট আবার দাও 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 বলে যাবে, ট্রেলার দিচ্ছ না কেন, এ বাবা কেন ট্রেলার হচ্ছে না, এই প্রমোশন ভালো হচ্ছে না, এই হচ্ছে না, এগুলো যখন লোকে বলে যাবে না, যেরকম খাদানের ক্ষেত্রে লোকে বলেছে ট্রেলার কেন দিচ্ছ না ট্রেলার, তারপরে যখন ট্রেলার পেয়েছে লোকে ওটাতেই পাগল হয়ে গেছে, মানে ট্রেলারের গুণগত মান বিচার করতে লোকে বলছে আরে ভাই দেবকে দেখতে পাচ্ছে এইভাবে। তো এটা হচ্ছে ব্যাপার। তো প্লিজ এটা মাথায় রেখো। আমি শুধু এটাই বলবো, প্রোডাকশন হাউসদের রিকোয়েস্ট এটাই যে না পাওয়ার খিদেটা অনেকটা, মানে না পেলে তখন সেটা পাওয়ার জন্য মানুষ আরও বেশি ছুটতে শুরু করে। তো দিও না মানুষকে এখনই সব কিছু, অল্প অল্প করে দাও না, এত মানে এক থালা সাজিয়ে দিতে হবে না, এক থালা সাজিয়ে তখনই দেবো যখন আমরা সিনেমাটা রিলিজ করব। আর প্লিজ 2রা অক্টোবর যেন রিলিজ না হয়, বারবার এই কথাটাই মানে স্টিক থাকছি আমি, বস ওই ছবিটা যেন 26 তারিখেই রিলিজ হয়, 26শে সেপ্টেম্বর, দুর্গাপুজো, পঞ্চমী সম্ভবত না চতুর্থী, ঠিক আছে, ওই দিনকেই যেন রিলিজ হয়, তাতে আমরা লম্বা একটা রান পাবো। দুর্গাপুজোর সময় যে ব্যবসাটা হয় কোনো দিন 10টার সময় রিলিজ করলে আর হবে না, মানুষের হাতে পয়সা থাকবে না। আর কি লোকে বোকা বোকা কথা বলছে যে দুর্গাপুজোয় ঠাকুর দেখতে যাবে মানুষ, কী করে সিনেমা, এই কী মানে মাথায় কি গোবর পড়া আছে নাকি রে ভাই? এত বছরের স্ট্যাট দেখো নি, এত বছরের স্ট্যাট কী বলছে, এত বছরের গোষ্ঠী রাজ্যের ছবি দুর্গাপুজোয় আসে কেন তাহলে? ঠাকুর দেখবে না, দুর্গাপুজোর সিনেমা দেখবে, তো গোষ্ঠী রাজ্যের বাংলা সিনেমা ওখানে আসে কেন? মাথায় বুদ্ধি নেই এইটুকু যে ওই টাইমে ব্যবসাটা হয়, ওই টাইমে লোকে সিনেমা হলে যায়? আরে আমি বলছি না, নাম্বারস বলছে, দেখে নাও। বাই বাই।